হ্যাপি নিউ ইয়ার 2025 সালে আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে দেয়। যে কাজ করছেন সেটাতে যেন সাকসেস পান সেই দোয়াই করি। আর এই তো রাত 12টা বাজে, সবাই আতশবাজি ফোটানো শুরু করে দিল। আমার অবশ্য কোনো প্ল্যান নেই আজকের। আজকের এই দিন ঘিরে বা রাতটা ঘিরে মানুষের অনেক প্ল্যান ছিল, আমার কোনোটাই নেই। আমি বাসায় ছিলাম। যখন এরকম শব্দ পাইতেছিলাম জাস্ট জানালাটা খুলে একটু ভিডিও করলাম, এই আরকি। তাছাড়া আর কোনো প্ল্যান ছিল না আমার। আর আমি এইটার প্ল্যানের পক্ষেও না, আমার ভালো লাগে না। মানুষ একদম বেশি অতিরঞ্জিত করে ফেলে সবকিছুটাকে। তো আমি এটা সকালবেলা দুপুরে ঘুম থেকে উঠছি। দুপুরে বলতে 11টা-12টার দিকে ঘুম থেকে উঠলাম। আজকে অনেক ঠান্ডা পড়ছে। রোদটা একদমই উঠেই নাই। তাই মনে হইতেছিল যে ঘুম থেকে উঠতেই মন চাইছিল না। তারপরে উঠে আজকে কোনো রান্না-বান্নাও আমি ওরকম করিনি। জাস্ট ধইনা পাতা ধুয়ে নিতেছি, পেঁয়াজু বানাবো তাই। আর ডালটা আগে থেকেই বেটে রাখা ছিল ডিপে, ওটা জাস্ট বের করে নিচ্ছি। ঠান্ডা একদম নরমাল টেম্পারেচারে আসার পরে এটাতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধইনা পাতা তো ধুয়ে নিলাম ওটা কুচি করার জন্য। তারপরে আদা রসুন বাটা, জিরে বাটা সবকিছু ভালো করে মিক্স করে এখন চুলায় ভেজে নিচ্ছি। আর এই গরম পেঁয়াজু কিন্তু খেতে এমনিতেই মজা। তবে আমি না ভাত দিয়ে পেঁয়াজু খাই। আমার মতো কে ভাত দিয়ে পেঁয়াজু খেতে পছন্দ করেন? কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আমার মনে হয় মাঝে, মাঝে যে আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে পেঁয়াজুটা ভাত দিয়ে মেখে খাই। আর এটা আমার অনেক পছন্দ। গরম ভাতের সাথে এই গরম, গরম পেঁয়াজু বেশ ভালোই জমে। যারা কখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা করেছেন তারা তো জানেনই। আর মুরগির মাংস ছিল, মুরগির মাংসটাও না ডিপ করা ছিল। এটা আমি ওইদিন যে রান্না করেছিলাম সবগুলা তো খেতে পারবো না জেনে, আগে একটা বাটিতে তুলে নিয়ে ডিপে রেখে দিচ্ছি। আমি ভাবছি অন্য কোনো এক সময় বা রান্না করতে ভালো না লাগলে তখন বের করে জাস্ট গরম করে নিব। তো আজকে সবকিছু শর্টকাট, জাস্ট পেঁয়াজুটা ভাজলাম, ভাতটা রান্না করতে হয়েছে অবশ্য। ভাতটা রান্না করে নিলাম আর এই মুরগির মাংসটাও গরম করে নিলাম। এই তো আমার দুপুরে খাবার-দাবার একদম রেডি। আবার রাতের জন্য রান্না করতে হবে। ওইটা এখন আর ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম না। ওইটা অন্য কোনো ব্লগে দিব। খাবার-দাবার খাওয়ার পরে মনে হলো আজকে একটু শাড়ি পরি। আমার কাছে এই শাড়িটা বেশ কয়েকদিন ধরে মনে হইতেছিল পরবো। তাই আজকে মনে হলো আজকে ওয়েদারটা একদম মেঘলা, মেঘলা টাইপের। তো আজকে এই শাড়িটা পরি, ভালোই লাগবে। আর এটা ছিল জর্জেট টাইপের একটা শাড়ি। এত পিছলা টাইপের পরে ঠিক রাখাটাই মুশকিল। তো আমি আবার মোটামুটি ভালোই একটু পড়তে পারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এটা পরে নিলাম। তারপরে একটুখানি ম্যাচিং করে চুড়ি পরলাম। আর এরপরে ছাদে গেছিলাম, কয়েকটা ছবি-টবি তুললাম। আর ছাদে ওইদিন যে ফুল গাছটা লাগাইছিলাম ওইদিন তো একটা ফুল ছিল। আজকে যাইয়া দেখি যে এত সুন্দর, সুন্দর ৩ টা ফুল ফুটে আছে। আমি আবার এখান থেকে একটা ফুল ছিঁড়ে ফেলছি অবশ্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।